আজকে রূপসী কিচেনে বানিয়ে নেব লোটে মাছের কালিয়া। সব মাছেরই তো খেয়েছেন কালিয়া, রুই মাছের, কাতলা মাছের, কিন্তু লোটে মাছের কালিয়া ভাবছেন তো কিভাবে করব? তাহলে দেখার জন্য সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটাই দেখতে হবে। আর আমার মা আমাদের বাড়িতে বেড়াতে এসছে, সবসময় তো আমি নিজে রান্না করি, নিজে খাই। মার হাতে রান্না খেতে সব সন্তানেরই ভালো লাগে, তাই মাকে বলছি কিছু মাছের রান্না করে দিতে, কিছু কিছু নতুন নতুন রান্না করে দিতে। তাহলে আমার সাথে মাকেও আপনারা রান্নাঘরে দেখতে পাবেন, সঙ্গে থাকবেন। আর চলুন আমরা রান্নাঘরে যাই। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লোটে মাছ। বন্ধুরা, বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি লোটে মাছগুলোকে মাকে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে। মা ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছে তেলের মধ্যে। আমার মা এসছে, মা নতুন নতুন আর অনেক পুরনো রান্না, মার অনেক সুন্দর করে শেখা সেই সব রান্না মা কিন্তু আপনাদের কাছে করে করে প্রত্যেকদিন দেবে। এই যে আজকে করব লোটে মাছের কিন্তু কালিয়া। আপনারা রুই মাছের কালিয়া খেয়েছেন, ভোলা মাছের কালিয়া খেয়েছেন, কাতলা মাছের কালিয়া খেয়েছেন, কিন্তু আজকে মা বানাবে আপনাদের জন্য লোটে মাছের কালিয়া। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতেই হবে। কালিয়ার জন্য আমার প্রয়োজন টক দই। আমি অল্প করে টক দই নিয়ে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ি, দেবো ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর এটা গোলমরিচের গুঁড়া, আর অল্প করে হলুদ দেব। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার আমি অল্প করে চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। চিনি দিয়ে মশলাটাকে ভালো করে ফেটিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে মাছগুলো, লোটে মাছগুলোকে দেখুন কি সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। কালিয়া রান্না করার জন্য আমি এখন কড়াইতে তেল গরম করছি। তেল গরম হয়ে গেছে, আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো গোলমরিচ ফোড়ন দিচ্ছি। এখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের উপরে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। বাকি থেকে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। মশলা ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অল্প একটু জল দিচ্ছি, অল্প করে একটু সামান্য জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলেতে, আর সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো, সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো। আমার লোটে মাছের কালিয়া রেডি। ভাজাগুলো রেখেছিলাম তার উপর থেকে এই গ্রেভিটা আমি এবার এখন ছড়িয়ে দিচ্ছি। মাছের কালিয়া রেডি।